এসকে একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমি স্নেহাশিস খাটুয়া। এবিটিএ টেস্ট পেপার সংস্কৃত বিষয়ে AC25 এই পেজটা সলভ করছি আমরা। আগের পার্টে MCQ এবং ব্যাকরণ পার্টটা আলোচনা করা হয়েছে। SAQ কোশ্চেনটা ওখানে টেকনিক্যাল ফল্টের জন্য আপলোড হয়নি, বাট সেই ভিডিওটা বা SAQ কোশ্চেনগুলো এই পার্টে আমরা সলভ করব। চলো দেখি কি কোশ্চেন আছে। এবিটিএ টেস্ট পেপার সলভ 2024, পেজ নাম্বার AC25। এসএকিউ কোশ্চেন, যেটা আগের পার্টে আমাদের কোনো কারণে সেটা ডিলিট হয়ে গেছে। একবার দেখে নাও কি কি কোশ্চেন আছে। স্বনিশ্রিক ঊর্জে কৃতবাস, এটা গদ্যাংশ থেকে। স্বনিশ্রিক ঊর্জে কৃতবাস, এখানে স বলতে কাকে বোঝানো হয়েছে, তাই তো? আচ্ছা, স্বনিশ্রিক ঊর্জে কৃতবাস, এই কথাটার অর্থ হলো সে হতশ্রী কুঠিরে বাস করে। কে হতশ্রী কুঠিরে বাস করত? সে হচ্ছে অলিপর্বা। অলিপর্বা হতশ্রী কুঠিরে বাস করত। পরে কোশ্চেন, গদ্যাংশের 4 নম্বর কোশ্চেন এসএকিউর। বিপিনং বজ্রতি, বিপিন শব্দের অর্থ কি? বিপিন শব্দের অর্থ বন। চলো আমরা পদ্যাংশের এসএকিউ কোশ্চেনটা দেখি। 5 নম্বর কোশ্চেন, গঙ্গাকে কোন বৃক্ষের সঙ্গে তুলনা করা হয়েছে? গঙ্গাকে কল্প বৃক্ষের সঙ্গে তুলনা করা হয়েছে। 6 নম্বর কোশ্চেন, নাহং জানে তব মহিমা, কে কার মহিমা জানে না? হ্যাঁ, নাহং জানে তব মহিমা, এই কথাটার অর্থ আমি তোমার মহিমা জানি না। ঠিক আছে, এখানে কে কার মহিমা জানে না, শঙ্করাচার্য গঙ্গার মহিমা জানে না। পরে কোশ্চেন 7 নম্বর কোশ্চেন, পুরুষ কথার অর্থ কি? পুরুষ কথার অর্থ মানুষ বা আত্মা। ঠিক আছে, পরে কোশ্চেন 8 নম্বর কোশ্চেন, শ্রীকৃষ্ণের মতে শ্রেষ্ঠ ব্যক্তি কে? এটা কর্মযোগ থেকে নেওয়া হয়েছে। শ্রীকৃষ্ণের মতে শ্রেষ্ঠ ব্যক্তি কে? যে ব্যক্তি ইন্দ্রগুলিকে মনের দ্বারা সংযত করে নিরাসক্ত হয়ে কর্ম ইন্দ্রগুলির দ্বারা, ঠিক আছে, কর্ম ইন্দ্রগুলির দ্বারা কর্মযোগের অনুষ্ঠান করেন, তিনিই শ্রেষ্ঠ ব্যক্তি। আরেকবার বলছি, রিপিট করছি, যে ব্যক্তি ইন্দ্রগুলিকে মনের দ্বারা সংযত করে নিরাসক্ত হয়ে কর্ম ইন্দ্রগুলির দ্বারা কর্মযোগের অনুষ্ঠান করেন, তিনি শ্রেষ্ঠ ব্যক্তি। ক্লিয়ার? চল 9 নম্বর কোশ্চেন, নাট্যাংশের। বাসন্তিক স্বপ্নের মূল ইংরেজি নাটকের নাম কি? বাসন্তী স্বপ্নের মূল ইংরেজি নাটকের নাম হলো এ মিডসামার নাইট ড্রিমস। পরে কোশ্চেন 10 নম্বর কোশ্চেন, কুহু বলতে কাকে বোঝানো হয়েছে? কুহু বলতে কাকে বোঝানো হয়েছে? কুহু কথার অর্থ অমাবস্যা। কৌমুদীর পিতা কে? কৌমুদীর পিতা হচ্ছেন ইন্দু শর্মা। ক্লিয়ার? 12 নম্বর কোশ্চেন, রাজা কি নিয়ে উদ্বিগ্ন ছিলেন? রাজা তার নিজের বিবাহ নিয়ে উদ্বিগ্ন, কারণ আর 4 দিন পর অমাবস্যা তিথিতে তার বিবাহ, সেই নিয়ে সে উদ্বিগ্ন হচ্ছে। কেন না, সেই 4 দিন তার কাছে মনে হচ্ছে যেন অনেকটা সময়, তাই তো? তাই জন্য সে উদ্বিগ্ন ছিলেন, তার বিবাহ নিয়ে, তার নিজের বিবাহ নিয়ে সে উদ্বিগ্ন ছিলেন। অভিজ্ঞান, সাহিত্যের ইতিহাস। অভিজ্ঞান শব্দের অর্থ কি? 13 নম্বর কোশ্চেন, অভিজ্ঞান কথার অর্থ কি? স্মারক বস্তু। স্মারক বস্তু। 14 নম্বর কোশ্চেন, একটি বিয়োগান্ত নাটকের নাম লেখো। একটি বিয়োগান্ত নাটক, উরুভঙ্গ। কার লেখা বলো তো? উরুভঙ্গ। ঠিক আছে, এটা ভাসের লেখা। আচ্ছা, কোশ্চেন আছে, একাঙ্ক নাটকের নাম লেখো। ভাসের লেখা দুটি একাঙ্ক নাটকের নাম লেখো বা একটি একাঙ্ক নাটকের নাম লেখো। তোমরা লিখতে পারো কর্ণভারম, উরুভঙ্গ, এগুলোও কিন্তু একাঙ্ক নাটক। ঠিক আছে, পরে কোশ্চেন 15 নম্বর, প্রতিজ্ঞা যৌগন্ধরায়ণ রায়ণম কার লেখা? ভাসের লেখা। ঠিক আছে, প্রতিজ্ঞা যৌগন্ধরায়ণ কার লেখা? ভাসের লেখা। ঠিক আছে, আমরা এসএকিউ এই কোশ্চেনটা AC25 এই পেজের এসএকিউ কোশ্চেনগুলো আমি সলভ করলাম। আগের পার্টে MCQ এবং ব্যাকরণ পার্টটা আছে, সেটা ওখান থেকে দেখে নিও, এবং এসএকিউ পরের পার্ট, মানে এই পার্টে আমি আপলোড করলাম। সবাই ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো।